আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য টেস্ট পেপারের পরবর্তী যে পেজ নম্বর 615 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এ হচ্ছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। তো এই প্রশ্নটা যে আগেরই একটা ভিডিওতে, আগের দিন বা তার আগের দিন ভিডিওতে আমরা পেয়েছিলাম, তো এখানে আর ডিটেলে আলোচনা করছি না। তাহলে কি, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে এখানে এই দেহের ভারসাম্য রক্ষা করে কে যদি দেখি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। পরেরটা বলছে বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। যদি বলি বুদ্ধি নিয়ন্ত্রণ করে, বুদ্ধি তো গুরু মস্তিষ্ক, চিন্তা, বুদ্ধি, স্মৃতি এগুলো সব গুরু মস্তিষ্ক। তাহলে বুদ্ধিটা তো গুরু মস্তিষ্ক। আর এখানে যে আবেগ রয়েছে, এই আবেগটা কি হবে? আবেগ, তাহলে আবেগটা কি? আবেগটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আচ্ছা, আর তারপরে কি বলা আছে? লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নির্ণয় করে। তাহলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি আমরা দেখি, দেহের তাপমাত্রা এই তো এখান থেকেই দিয়ে দিই, তাহলে কি এটা? তাহলে হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু সঠিক উত্তর পাইনি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি, যে জানতে চেয়েছে সঠিক নয় কোনটি। থাইরক্সিন মৌল বিপাক্রিয়ার হার বৃদ্ধি করে। হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি করে, তাহলে এটা উত্তর হবে না। তাহলে পরের অপশন দেখব, তাহলে কি, এই যে থাইরক্সিন মৌল বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে, তাহলে এখানে কি দেখেছিলাম যে এটা হবে সঠিক উত্তর। আর এফএসএইচ মানে উত্তর হবে না, মানে এটা সঠিক জানতে চেয়েছি কিন্তু কোনটি ভুল। এফএসএইচ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে ও কর্পাস লিউটিয়াম গঠনে ও প্রজেস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে এফএসএইচ বলছে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ ও কর্পাস লিউটিয়াম গঠনে, তাহলে এটাই ভুল। তাহলে উত্তর হবে অপশন বি, কারণ এই কাজটা যার কথা বলছে, এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ, কর্পাস লিউটিয়াম গঠন, তাহলে এই কাজটা কে করে? এটা হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। তারপরে কি ছিল? এডিএইচ এর অভাবে স্বাদবিহীন বহুমূত্র হয়। হ্যাঁ, আর অ্যাড্রিনালিন বঙ্কিওলকে প্রসারিত করে শ্বাস প্রশ্বাসের গভীরতা বৃদ্ধি করে, এটাও ঠিক। তাহলে জানতে চেয়েছিল কোনটি ভুল, ভুল হবে কি অপশন বি, কারণ এই যে কাজগুলো বলছি, কাজটা কে করে? এই কাজটা করে লিউটিনাইজিং হরমোন। আর এফএসএইচ যদি বলি কি কাজ করে, তাহলে কি বলবো? যে ফলিকালের বৃদ্ধি ঘটায় বা ডিম্বথলির বৃদ্ধি বৃদ্ধি ঘটায়। আর ডিম্বথলি থেকে কোন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে? সেটা হচ্ছে ইস্ট্রোজেন। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি সঠিক প্রতিবদ্ধ পথ? তাহলে এটাও আর বিশেষ আলোচনা করব না। অপশানগুলো দেখি। প্রথমে আছে গ্রাহক। হ্যাঁ, গ্রাহক তো হতে পারে। গ্রাহকের পর বলছে কারক, না, গ্রাহকের পর কারক হবে না। প্রথমে আছে স্নায়ুকেন্দ্র, হবে না। তারপর কি বলছে? প্রথমে বহির্বাহী স্নায়ু, না, প্রথমে তো বহির্বাহী স্নায়ু হবে না। তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই অপশন ডি সঠিক উত্তর। তাহলে প্রথমে গ্রাহক, তারপরে বহির্বাহী স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র, তারপরে অন্তর্বাহী স্নায়ু, তারপরে কারক। হ্যাঁ, তাহলে এটা সম্পর্কেও বিশেষ আলোচনা করলাম না, কারণ আগের ভিডিওতে কিন্তু এটা আলোচনা হয়েছে। পরের প্রশ্ন দেখব, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস
নিম্নলিখিত ঘটনা দুটি কোন দশায় ঘটে তা উত্তরগুলো থেকে নির্বাচন করো। বেশ, এবার একসাথে সবগুলো আসছে না, তো এবার কি প্রথমে কি বলেছি দেখব, যে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস, এই যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে, ক্যারিওন মানে নিউক্লিয়াস, তাহলে এটা কি বলবো, নিউক্লিয়াসের বিভাজন। এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। বেশ, তাহলে প্রথম বলছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। তাহলে এই একটা অপত্য ক্রোমোজোম আর এই একটা অপত্য ক্রোমোজোম, তাহলে এটা এই বেমতন্তু আছে, এদিকে ধরে নিচ্ছি বেমতন্তু আছে, তাহলে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তাহলে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। তাহলে এটা কোন দশা? এটা অ্যানাফেজ। আর কি আছে, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি হয়, তাহলে কোথায় হয়? এটা প্রোফেজ। বা একদম যদি অ্যাকুরেটলি বলতে চাই তাহলে সেটা কি বলবো, যে একদম সঠিকভাবে যদি বলতে চাই তাহলে সেটা কি হবে, সেটা হবে প্রোমেটাফেজ। প্রোফেজ, বা যেটাকে আমরা কিন্তু চাইলে প্রোমেটাফেজও বলতে পারি, একদম প্রোফেজের শেষের দিকে আর মেটাফেজের আগে, প্রোমেটাফেজ। তাহলে এ হচ্ছে অ্যানাফেজ আর বি হচ্ছে প্রোফেজ। তাহলে অপশনগুলো দেখব, এ প্রোফেজ বি অ্যানাফেজ বলছে না, এরকম ছিল না, এ অ্যানাফেজ আর বি প্রোফেজ, তাহলে কোথায় রয়েছে? অপশন বি। তাহলে এখানে উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখব, অ্যামাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বলছে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, এটা কোন কোষ বিভাজনে হবে? সেটা এক দেখতে পাবো আমরা মাইটোসিসে, মাইটোসিস। আর দুই কি দেখতে পাবো? দুই হচ্ছে মিওসিস। এই দুটো প্রক্রিয়াতে কি ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হচ্ছে। ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হয় না, এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কিন্তু ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। পরে কি বলছে, যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, তাহলে জনন মাতৃকোষে যেটা ঘটবে, দিয়ে জনন কোষ সৃষ্টি করবে, সেটা কি কোন কোষ বিভাজন ঘটবে? সেটা হচ্ছে মিওসিস। মিওসিস। আর একে পরোক্ষ কোষ বিভাজন বলে। পরোক্ষ কোষ বিভাজন কাকে বলে? পরোক্ষ কোষ বিভাজন মাইটোসিসকেও বলে এবং মিওসিসকেও বলে। তাহলে এটা কাকে বলে? এক হচ্ছে মাইটোসিস আর দুই হচ্ছে কি মিওসিস। বেশ, তাই এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজন। পরের প্রশ্ন দেখব, আর অ্যামাইটোসিসকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে। সঠিক জোটটি নির্বাচন করো। বলছে বহু বিভাজন হাইড্রা, তাহলে এটা তো হবে না উত্তর, কারণ বহু বিভাজন কার দেখা যায়? প্লাজমোডিয়ামের। প্লাজমোডিয়াম। আর হাইড্রার কি দেখা যায়? হাইড্রার হচ্ছে কোরোকোদগম। তারপর বলছে পুনরুৎপাদন ফান্ড, তাহলে এটাও তো উত্তর হবে না। এই পুনরুৎপাদন যদি বলি কার দেখা যায়, সেটা হচ্ছে প্ল্যানেরিয়া। আর ফানের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে রেণু উৎপাদন। তারপর কি রয়েছে? খণ্ডীভবন স্পাইরোগাইডার। হ্যাঁ, এইটা হচ্ছে সঠিক জোর। খণ্ডীভবন হয় কার? স্পাইরোগাইডার। তারপরে কি বলা হচ্ছে? কোরোকোদগম প্ল্যানেরিয়া। তাহলে কোরোকোদগম একটু আগেই দেখলাম, কোরোকোদগম কি? কোরোকোদগম হচ্ছে হাইড্রা। হাইড্রা বলতে পারি, ইস্ট বলতে পারি। আর প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়ার কি দেখলাম? প্ল্যানেরিয়ার হচ্ছে পুনরুৎপাদন।
বেশ, পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর কি হবে? খণ্ডীভবন স্পাইরোগাইরা। নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন? তাহলে মেন্ডেল কাকে কি জানতে চেয়েছে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে কি আছে? প্রথম অপশন যে ফুলের বর্ণ বেগুনি, আর কি বলা হচ্ছে? ফুলের অবস্থান হচ্ছে কি কাক্ষিক। তাহলে ফুলের বর্ণ বেগুনি, এটা আমরা কি জানি যে এটা হচ্ছে প্রকট গুণ। তাহলে ফুলের বর্ণ বেগুনি এটা যদি বলি তাহলে এটা হবে কি? এটা হবে প্রকট গুণ। তাহলে বেগুনিটা প্রকট। আর ফুলের অবস্থান কাক্ষিক, তাহলে কাক্ষিক অবস্থান এটাও কি হবে? এটা হবে প্রকট। কি জানতে চাইছে? প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, হ্যাঁ কাণ্ডের দৈর্ঘ্য তো প্রচ্ছন্ন অবশ্যই। আর পরিণত বীজের আকার কুঞ্চিত, হ্যাঁ এটাও ঠিক। তাহলে কি হবে? অপশন বি। পরের প্রশ্ন দেখব। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিজের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটা কি কি কোনটি কোনটি নিয়ন্ত্রিত হয় না? কি দ্বারা নিয়ন্ত্রিত হয় না? অটোজোমে থাকা জিন দ্বারা। তার মানে জানতে চেয়েছে কি কোনটা সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি বলছে? রোলার জীব, এটা জানি কি দ্বারা? এটা অটোজোম দ্বারা। এখানে যদি আমরা দেখি এই থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি, তাহলে এগুলো কি? এগুলো সব অটোজোম দ্বারা। তাহলে এগুলো যদি সব অটোজোম দ্বারা হয় তাহলে কোনটা বাকি থাকলো? বাকি থাকলো হিমোফিলিয়া। এটা কি জন্য? এটা সেক্স ক্রোমোজোমের জন্য। তাহলে এখানে উত্তর হবে কি? অপশন বি। পরের প্রশ্ন দেখব। মানুষের ক্ষেত্রে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস। তাহলে যদি দেখি ডিম্বাণু, ডিম্বাণু মানেই কি বুঝবো? ডিম্বাণু মানেই হচ্ছে কি এন। তাহলে ডিম্বাণু মানেই এটা কি বলবো? ডিম্বাণু মানেই হচ্ছে এন। তাহলে মানুষের ক্ষেত্রে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস কি হবে? সেটা হচ্ছে কি 22। তাহলে ডিম্বাণু মানে কি বলছি? এন। আর ডিম্বাণু কোথায়? স্ত্রীদের। তাহলে স্ত্রীদের ডিম্বাণু সৃষ্টি হয়, ডিম্বাণুতে কোন ক্রোমোজোম থাকবে সেক্স ক্রোমোজোম হিসাবে? এক্স ক্রোমোজোম। আর অটোজোম কটা হবে? এন যেহেতু অর্ধেক হবে 22টা, তাহলে 22A প্লাস কি হয়ে যাবে? এক্স। তাহলে এইটা হচ্ছে ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস। তাহলে এখানে অপশন হচ্ছে কত? সি, 22A প্লাস এক্স। পরের প্রশ্ন দেখব। নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? তাহলে প্রথম অপশন বলছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, না সবকটি আঙুল তো নয়। তাহলে কোনটি কিন্তু ঘটেনি জানতে চেয়েছে, ঘটেনি। তাহলে এখানে কি হবে? এই পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি, এটা কোনটা হতো উত্তর? উত্তর কিন্তু শুধু সবকটি না বলে কি থাকতে হতো? সবকটি না বলে থাকতো তৃতীয় আঙুলটি, তাহলে ঠিক হতো। পরেরটা বলছে পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটে, হ্যাঁ এটা ঘটে। দেহের সামগ্রিক আকার বৃদ্ধি, হ্যাঁ সেটাও ঘটে। তাহলে কি হবে? অপশন বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটেনি। পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিক সংগ্রাম? এখানে জানতে কি চেয়েছে কিন্তু অন্ত, অন্ত। আর একটা কি হয়? আন্ত। এই অন্তটা কি? একই প্রজাতির মধ্যে, একই প্রজাতির দুটো সদস্যের মধ্যে সংগ্রামটা অন্ত। আর আন্তটা কি? দুটি আলাদা প্রজাতির মধ্যে যে সংগ্রাম সেটা হচ্ছে আন্ত। বলছে শকুনও হয় না, তাহলে শকুন একটা প্রজাতি, হয় না 2 নম্বর প্রজাতি, দুটো প্রজাতি হয়ে যাচ্ছে। আর দুটো প্রজাতি হয়ে গেলে সেটা কি? অন্ত হবে না। বেশ, পরেরটা বলছে ঈগল ও চিলের মধ্যে। তাহলে এখানে এই 1 নম্বর হচ্ছে ঈগল আর 2 নম্বর হচ্ছে চিল, তার জন্য কি হবে? হবে না।
3 নম্বর কি বলছে, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। তাহলে এটা একটাই প্রজাতি দেখতে পাচ্ছি, শুধু হচ্ছে রুই মাছ নিজেদের মধ্যে সংগ্রাম করছে, তাহলে সেটা হয়ে যাবে অন্তর্জাতিক। আর তারপরটা কি ছিল, বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম, তাহলে এটা উত্তর হবে না। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে? তাহলে কি ওয়াগল নৃত্য? ওয়াগল নৃত্যটা কি রকম? এটা ইংরেজি 8 অক্ষরের মতো যে নৃত্যটা, সেটাকে বলছি কি ওয়াগল নৃত্য। যখন খাদ্য উৎস 75 এর বেশি দূরত্বে থাকে, বা এটাও বলতে পারি 100 এর বেশি দূরত্বে থাকে তো খাদ্য উৎস, তখন কি নৃত্য করে? তখন হচ্ছে ওয়াগল। আর 75 কম হলে, 75 মিটারের কম, তাই তখন কি হবে? তখন হবে চক্রাকার নৃত্য। বেশ, তাহলে কি বলছে, প্রজনন সঙ্গী খোঁজা না, অন্যান্য অন্যান্য কি বলছে, শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। তাহলে এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাহলে এখানে কি বলছে, জীব বিবর্ধন কার জন্য ঘটছে? জৈব অভঙ্গুর বর্জ্যের জন্য। তাহলে কোনটি থাকলে? তাহলে অপশন কি আছে, খবরের কাগজ, না এটা তো ঘটাবে না জীব বিবর্ধন। জীবজন্তুর মলমূত্র, সেটাও হবে না। পচা পাতা, সেটাও হবে না। তাহলে কি হবে উত্তর? ক্লোরিনযুক্ত কীটনাশক। তাহলে এই ক্লোরিনযুক্ত কীটনাশক এগুলো কি হয়? এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর। তাহলে এটা কি বলছি, জৈব অভঙ্গুর। পরের প্রশ্ন দেখব, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম? তাহলে দেখছি কি, গরুমারা একটা জাতীয় উদ্যান। তাহলে গরুমারা কোথায় আছে? গরুমারা আছে হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপরে হচ্ছে করবেট, তাহলে করবেটটাও কি, জিম করবেটও একটা জাতীয় উদ্যান। কোথায় আছে? উত্তরাখণ্ড। তারপর রয়েছে কি, কুলিক, তাহলে কুলিক একটা কি, অভয়ারণ্য। তাহলে কুলিক কোথায় রয়েছে? কুলিক রয়েছে পশ্চিমবঙ্গ। তারপর নন্দাদেবী কি, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে যদি দেখি, তাহলে কি হবে, প্রথমে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে প্রথমে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এটা হবে না। জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, না, আগে অভয়ারণ্য পরে বায়োস্ফিয়ার রিজার্ভ। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এটা জাতীয় উদ্যান, এটা অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। হ্যাঁ, তাহলে কি হবে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, এক্সিটু সংরক্ষণের উদাহরণ। তাহলে এটা সম্পর্কেও বিশেষ কিছু আলোচনা করছি না, অনেকবার আলোচনা হয়েছে, সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। কি কি মনে রাখবো এখান থেকে? এক তো তরল নাইট্রোজেন, এটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে সংরক্ষণ করা হয়, এক্সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন দেখব, ড্যাশ হরমোন পত্রমোচন বিলম্বিত করে? তাহলে পত্রমোচন বিলম্বিত কে করে? সাইটোকাইনিন। পরের প্রশ্ন দেখব,
মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে? তাহলে কোন কোষ বিভাজন হবে? মাইটোসিস। মিওসিস কখন হবে? মিওসিস শুধুমাত্র গ্যামেট তৈরির সময়। মটর গাছের ভিন্ন ভিন্ন কি একই ফিনোটাইপ দেখাতে পারে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ। মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত? এটা আজকের হোমওয়ার্ক প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখব, বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা। যদি বাদুড়ের প্যাটাজিয়াম বলছি তাহলে সাহায্য কিসে করবে? উড়তে। পতঙ্গের ডানা কিসে সাহায্য করে? উড়তে। তাহলে কি হবে? এগুলো পরস্পর কাজ যেহেতু একই, তাহলে কি হয়ে যাবে? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। তাহলে এই দুটো কি? সমবৃত্তীয় অঙ্গ, বাদুড়ের প্যাটাজিয়াম আর পতঙ্গের ডানা। পরবর্তী প্রশ্ন দেখব, ধান খেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো, তাহলে কি হবে? হবে মিথেন। মিথেন বা CH4। পরবর্তী প্রশ্ন দেখব, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে কি বলবো? SPM, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। পরবর্তী প্রশ্ন দেখব, এবার কি সত্য মিথ্যা? অক্সিন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। সুপ্ত দশা ভঙ্গ কি করে? সুপ্ত দশা ভঙ্গ করে হচ্ছে জিবরেলিন। তাহলে এটা মিথ্যা, কারণ কাকে বলা হচ্ছে? অক্সিনকে। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএ তন্তুতে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী মাধ্যমে যুক্ত থাকে। কতগুলি হাইড্রোজেন বন্ধনী এটা বলা দরকার ছিল। তন্তুতে অ্যাডেনিন আর গুয়ানিন, আর যদি বলি এই দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে, হ্যাঁ তা তো থাকে। তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন, আর থাইমিন আর সাইটোসিন। এর সাথে টি ডবল বন্ড হয় আর জি এর সাথে সি ট্রিপল বন্ড হয়। তাহলে এখানে এবার যেরকম প্রশ্ন থাকে সেরকম উত্তর করতে হবে। ডিএনএ তন্তুতে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। যদি আমরা এটাকেই প্রশ্ন ভাবি, তাহলে এটা কি হবে? সত্য। আর যদি বলে যে এটির মধ্যে কটি হাইড্রোজেন বন্ধনী দেখা যায়, বা এটির মধ্যে দুটি হাইড্রোজেনের বন্ধনী দেখা যায়, বা জিসি এর মধ্যে তিনটি দেখা যায়, তো সেগুলো হলেও কিন্তু সত্য হবে। আর এগুলো উল্টো করে দিলে তখন সত্য হবে না। তাহলে প্রশ্নটা কি ছিল? ডিএনএ তন্তুতে অ্যাডেনিন ও গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। এবার শুধু হাইড্রোজেন বন্ধনী না কতগুলো হাইড্রোজেন বন্ধনী বলেছে এটা বোঝা যাচ্ছে না, তো সেই অনুযায়ী উত্তর করবে। যদি শুধু এটাই থাকে তাহলে উত্তর কি হবে? সত্য। যদি এটির মাঝখানে তিনটি বলে দেয় তাহলে মিথ্যা। জিসি এর মাঝখানে যদি দুটি বলে দেয় তাহলেও মিথ্যা। তাহলে এর সাথে টি এর দুটি থাকবে আর জি এর সাথে সি তিনটি থাকবে। পরের প্রশ্ন দেখব, মানুষের মধ্যে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক হয়। হ্যাঁ, মানুষের মধ্যে মহিলারা হোমোগ্যামেটিক হয়, সত্য। তাহলে কারণ কি? যে মহিলাদের একটা ধরনের গ্যামেট উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি 22A+X। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, সত্য। পরের প্রশ্ন দেখব, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO আর NO, মানে SO2 NO2। হ্যাঁ, এটা সঠিক। পরের প্রশ্ন দেখব, অপটিক স্নায়ু হলো এক প্রকার মিশ্র প্রকৃতির স্নায়ু। এটা কি হবে? এটা হবে মিথ্যা, কারণ অপটিক স্নায়ু কি? অপটিক স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ। আর এখানে কি জানতে চেয়েছে? মিশ্র প্রকৃতির। তাহলে মিশ্রগুলোর যদি নাম বলি,
এক হচ্ছে কি গ্লসোফ্যারিঞ্জিয়াল, দুই নম্বর ট্রাইজেমিনাল, তিন হচ্ছে ফেসিয়াল, আর চার হচ্ছে ভেগাস। এই প্রত্যেকটা যে স্নায়ু, কোনটা মিশ্র, কোনটা অপটিক, হ্যাঁ, কোনটা সংজ্ঞাবহ, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো একটা প্রিভিয়াস ইয়ার পেপারে যেগুলো কিন্তু আলোচনা করা ছিল, চাইলে কিন্তু সেখানে একবার দেখে নিতে পারো কিভাবে মনে রাখা যায়। তাহলে অপটিক স্নায়ু হলো এক প্রকার মিশ্র স্নায়ু, এটা হচ্ছে মিথ্যা, কারণ অপটিক স্নায়ু কি সংজ্ঞাবহ। পরের প্রশ্ন দেখব, এবারে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। তাহলে প্রথম বলছি কি সিএসএফ, তাহলে সিএসএফ কি দেখতে পাচ্ছি, মস্তিষ্ক মেরুরস বা কিছু, হ্যাঁ, মস্তিষ্কে কোষে পুষ্টি সরবরাহ করে, তাহলে সিএসএফ হবে ই। বেশ, তারপরে হচ্ছে জোর কলম, তাহলে জোর কলম স্টকোসিয়ন। সবুজ গোল বীজযুক্ত মটর গাছ, সবুজ, সবুজটা কিরকম বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন। আর গোল, গোলটা কি, গোলটা হচ্ছে প্রকট। মটর গাছের জিনোটাইপ, প্রকট হতে গেলে বড় হাতের আর, বড় হাতের আর থাকলেও হয়, বড় হাতের আর ছোট হাতের আর থাকলেও হবে। আর সবুজটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই থাকতেই হবে। তাহলে এখানে কি, এই যে আর কোন অপশন ছিল, সবুজ গোল বীজযুক্ত, এটা তো হচ্ছে না। না, আচ্ছা 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 আচ্ছা, তাহলে কি হবে, অপশন জি। তাহলে এখানে উত্তর হবে এটা অপশন জি। তার মানে এটা এক্সট্রা দেওয়া আছে, এটা হবে না। বেশ, তারপরে হচ্ছে হট ডাইলুট স্যুপ, হট ডাইলুট স্যুপ হবে এফ, হ্যালডেন। আর জলাভূমি, জলাভূমি হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আর তারপর হচ্ছে কি সেন্ট্রোজম, সেন্ট্রোজম কি হবে এখানে, প্রাণীকোষের বিভাজনে বেমতন্তু গঠন। পরবর্তী প্রশ্ন দেখব, বিসাদৃশ্যটি লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস, বোঝাই যাচ্ছে এখানে আলাদা কি হবে, আলাদা হচ্ছে পন্স, কারণ বাকিগুলো সব কি, বাকিগুলো অগ্রপ্রকোষ্ঠ, আর পন্সটা কি, পন্সটা পশ্চাৎ প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ বলে দিয়েছি, পশ্চাৎ মস্তিষ্ক, পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, আর বাকিগুলো সব পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে বাকিগুলো সব কি, বাকিগুলো সব গুরু মস্তিষ্ক, থ্যালামাস বা হাইপোথ্যালামাস এগুলো সব অগ্র মস্তিষ্কের অংশ। পরের প্রশ্ন দেখব, মানব চক্ষুর কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী, কর্নিয়া আর লেন্স, তাহলে এই কয়েকদিন আগেও আঁকলাম, তাহলে এটা কর্নিয়া, আর এখানে এখানে লেন্স আছে। তাহলে এই লেন্স আর এই কর্নিয়া এর মাঝখানে যে তরলটা থাকে, তরলটার নাম কি, তরলটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। আর এর মধ্যে এই যে অ্যাকুয়াস হিউমার, তার কাজ কি, তার কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা, কাজ করে, আর অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন দেখব, তাহলে মানব চক্ষুর কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী তরলের কাজ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা আর অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন দেখব, তাহলে কি বলছে, ধান যদি বায়ু পরাগী হয় তাহলে আম কি হবে, আম পতঙ্গ পরাগী, তাহলে কি হবে, পতঙ্গ পরাগী। পরের প্রশ্ন দেখব, কেবলমাত্র হোমোজয়গাস অবস্থায় হিমোফিলিয়া
রোগের প্রকাশ ঘটার কারণ কি? তাহলে এই হিমোফিলিয়ার জন্য যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় কেন হিমোফিলিয়ার রোগের প্রকাশ ঘটে, কারণ কি? যেটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, কারণ প্রচ্ছন্ন। আর প্রচ্ছন্ন কি হয়? প্রচ্ছন্ন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রচ্ছন্ন। উত্তর হবে কি, যে হিমোফিলিয়ার জন্য দায়ী যে ত্রুটিপূর্ণ জিনটা, সেটা এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা প্রচ্ছন্ন জিন। পরের প্রশ্ন দেখব। একটি সংকর লম্বা মটর গাছ এবং একটি বিশুদ্ধ বেঁটে। তাহলে সংকর লম্বা এটাকে আমরা ধরতে পারি কি F1 জেনারেশন, আর বিশুদ্ধ বেঁটেটাকে কি বলতে পারি? প্যারেন্টাল জেনারেশন। তাহলে এর মধ্যে যদি ক্রস হয় তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে টেস্ট ক্রস। টেস্ট ক্রস। আর এখানে কি তাহলে জানতে চাইছি কি সংকর লম্বার বেঁটে অনুপাত, আর টেস্ট ক্রসে আমরা জানি কত? 1:1। তার মানে কি হবে? 50%। 50% লম্বা আর 50% কি হবে? 50% হচ্ছে বেঁটে। পরবর্তী প্রশ্ন দেখব। তাহলে অনুপাত কি হবে? অনুপাত, এখানে অনুপাত জানতে চেয়েছে 1:1। তাহলে এটা সংকর লম্বা আর এটা সংকর বেঁটে, তাহলে সমান কি? উত্তর হচ্ছে 1:1। পরবর্তী প্রশ্ন দেখব। মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে মেরুদণ্ডে অবস্থিত কি হবে? কক্সিস। কক্সিস। পরের প্রশ্ন দেখব। নিচে চারটি বিষয়ের মধ্যে খুঁজতে হবে। এসপিএম বায়ু দূষণ গ্রিন হাউস, আচ্ছা এসপিএম এর বায়ু দূষণের পর একটা কমা, এসপিএম বায়ু দূষণ গ্রিন হাউস আর গ্যাস, গ্রিন হাউস গ্যাস, এখানে এটা একসাথে হবে, গ্রিন হাউস গ্যাস আর ফুসফুসের রোগ। তাহলে এখানে কি হবে? সব বায়ু দূষণ। এসপিএম বায়ু দূষণ ঘটায়, গ্রিন হাউস গ্যাস বায়ু দূষণ ঘটায়, আর ফুসফুসের রোগ বায়ু দূষণের কারণে হয়। তাহলে এখন উত্তর হবে বায়ু দূষণ। আজকে লাস্ট প্রশ্ন। স্থানীয় মানুষ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে জঙ্গলটার নাম কি? সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটাকে কি বলছি? JFM। তাহলে এরকম JFM প্রথম গড়ে ওঠে কোথায়? পশ্চিম মেদিনীপুর। কোন অরণ্য? আড়াবাড়ি। কে করেছিল? শ্রী অজিত কুমার বন্দ্যোপাধ্যায়। শাল গাছকে সংরক্ষণ করার জন্য। তাহলে এই ছিল আজকের 41টা প্রশ্ন। আর হোমওয়ার্ক প্রশ্ন একটা দেওয়া হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করবে।